তথাগত দা কেমন আছেন? আছি তো এমনি ভালোই, বয়স ছাড়া আর কোনো বিশেষ নালিশ নেই। তথাগত দা, এই মুহূর্তে রাজ্য বিজেপির পরিপ্রেক্ষিতে যদি আমরা আলোচনা করি, রাজ্য বিজেপিতে নতুন মুখ, একটা পরিবর্তন হয়েছে। শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি বিজেপি, কিভাবে দেখছেন? শ্রমিক তো আমার আগে থেকে বিজেপিতে আছে। আমি 1990 সালে যোগ দিয়েছি, ও 80-র দশকে কোনো সময় যোগ দিয়েছিল। সেই জন্য ওর সঙ্গে আমার এই এত বছরের সম্পর্ক, এবং সম্পর্ক খুবই হৃদ্য। আমি ওর বাড়িতেও গেছি, ও আমার বাড়িতে এসেছে। অতএব ব্যক্তিগতভাবে জিনিসটা খুব আমার কাছে খুব গ্রহণীয় মনে হয়েছে। আমি এটা লুকোবার কিছু নেই যে আমি চেষ্টা করেছিলাম শুভেন্দু অধিকারীকে যাতে সভাপতি করা হয়, রাজ্য সভাপতি করা হয়। কিন্তু সেটা আমাদের কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বের সিদ্ধান্ত যে ওকে না করে শ্রমিককে করা হয়েছে, তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। আমি সেটাকে স্বাগতই করেছি। শ্রমিকের হওয়াতে আমি খুব খুশি। তথাগত দা, আপনি নিজেই বললেন যে লুকোনোর কিছু নেই, আপনি চেয়েছিলেন শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির সভাপতি হন। বিশেষ কোনো কারণ? বিশেষ কারণ মানে, শুভেন্দু তো রাস্তায় নেমে লড়াই করা ছেলে। শুভেন্দুকে আমি চিনি 2007 সাল থেকে। 2007 সালে যখন সিপিএমের পুলিশ এবং ক্যাডার বাহিনী আবার পুলিশের পোশাক পরে, এদিকে পায়ে হাওয়াই চটি, এই অবস্থায় কিছু নিরস্ত্র জনসাধারণের ওপর নন্দীগ্রামে গুলি চালিয়েছিল এবং তাতে মানুষ মারা গিয়েছিলেন, হতাহত হয়েছিল। এইসব সময় আমি গিয়েছিলাম ওখানে। বাস্তবে সে সময় মমতাকে সিপিএম যেতেই দিত না। তো সেই সময় থেকে আমি শুভেন্দু অধিকারীকে দেখেছি, এবং শুভেন্দু অধিকারী যে কিভাবে লড়াই করতে পারে, সে আমলে 2007 সালে সিপিএমকে লড়াই দেওয়া সহজসাধ্য কাজ ছিল না, কিন্তু শুভেন্দু অধিকারী সেটা করেছিল। তখন থেকে আমি শুভেন্দু অধিকারীকে সম্মান করতাম, তার প্রশংসা করতাম। যদিও তখন সে তৃণমূলে ছিল, থাকবার পরে সে বিজেপিতে যখন চলে আসে, তখন স্বাভাবিকভাবেই আমি খুবই প্রীত হই। তো সেই জন্য আমি শুভেন্দু অধিকারীকে সমর্থন করেছি। রাস্তায় নেমে লড়াই। শ্রমিক অন্য ধরনের লোক আর কি, মানে রাজনীতিতে তো নানা রাজনীতিক নানা ধরনের হয়। শ্রমিক যেরকম বাকপটু এবং যেভাবে বিভিন্ন ইস্যুকে সামনে আনতে পারে, এবং সংসদে যেভাবে তৃণমূলকে নাস্তানাবুদ করতে পারে, সে তুলনায় হয়তো শুভেন্দু খানিকটা পিছিয়ে। কিন্তু শুভেন্দু রাস্তায় নেমে সাধারণ মানুষকে কাছে টেনে এবং সাধারণ মানুষের কাছে তৃণমূলের নষ্টামির চেহারা চিনিয়ে দিতে পারে। এই জন্য দুজনে দুরকম, এবং আমি দুজনকেই সমর্থন করি। তথাগত দা, 2026 বিধানসভা নির্বাচন এই মুহূর্তে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ লক্ষ্য। রাজ্য বিজেপি রাস্তায় নেমে লড়াইয়ের জায়গায় বা আন্দোলনের জায়গায় সঠিক পথে রয়েছে? সঠিক পথে রয়েছে। এখন সঠিক পথে কি গতিতে এগোচ্ছে সেটা অন্য প্রশ্ন। আজকে তৃণমূলের তরফ থেকে যে দমননীতি আছে, যে নষ্টামি আছে, যে ধরনের পুলিশ প্রশাসনের অপব্যবহার আছে, এটা তাদের গুরু সিপিএমকেও ছাড়িয়ে গেছে। আজকে বিজেপির যে শক্তি তৈরি হয়েছে এবং যে জনসমর্থন তৈরি হয়েছে, তাতে এই প্রতিবাদ করার শক্তি সে আমলের কংগ্রেসের চাইতে অনেক অনেক বেশি আছে। বিশেষ করে শুভেন্দুর নেতৃত্বে ব্যাপারটা খুব একটা সামনের জায়গায় এগিয়ে আছে। কিন্তু যেটা কথা হচ্ছে যে এটাকে আরও বাড়াতে হবে, সংগঠনটাকে আরও তৈরি করতে হবে, প্রচারের গভীরতা, প্রচারের ব্যাপ্তি দুটোই আরও বেশি করে বাড়াতে হবে। এবং তৃণমূলের তো এর শেষ নেই, গুণের শেষ নেই। দুর্নীতি আছে, মুসলিম তোষণ আছে, বেকারি আছে,
অন্য সমস্ত ক্ষেত্রে ব্যর্থতা আছে, এই জিনিসগুলো মানুষের চোখের সামনে নিয়ে আসতে হবে। বিজেপির আরও কিছু দোষ বহুকাল ধরে ছিল, যেমন একটা উপদল মানসিকতা বিজেপির বিভিন্ন জায়গায় ছিল, সেই উপদল মানসিকতাটা একেবারে শেষ করতে হবে। এটা আমি আমার সময় চেষ্টা করেছিলাম, পারিনি, পুরোপুরি পারিনি। ঠিক ঠিক লোককে নির্বাচন করতে হবে, জেলা নেতৃত্বে, মণ্ডল নেতৃত্বে, এই সমস্ত কাজ বাকি আছে। এগুলোর জন্য শ্রমিককে যথেষ্ট সময় দিতে হবে এবং প্রচুর খাটতে হবে। কিন্তু আমার বিশ্বাস সে খাটবার ক্ষমতা এবং সময় দেবার ক্ষমতা ওর আছে, এবং সেটা দিলে পরে আজকে তৃণমূল যে রকম চেহারা নিয়ে সাধারণ মানুষের সামনে আবির্ভূত হয়েছে, তাতে আমার কোনো সন্দেহ নেই যে তৃণমূল 2026 সালে হেরে যাবে। 2026-এর প্রসঙ্গ যখন উঠছেই খুব স্বাভাবিকভাবে, সেই জায়গায় আপনি যদি দেখেন যে এই মুহূর্তে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আন্দোলনের রাস্তায় ইস্যু তারা ধরে নিয়েছে SIR, এবং তারই সঙ্গে প্রশ্ন তুলেছেন বাংলা বললেই বাংলাদেশি। কিভাবে দেখছেন? SIR তো তৃণমূলের ইস্যু নয়, SIR সর্বভারতীয় একটা ইস্যু। বিভিন্ন সরকারি বিভিন্ন কেন্দ্রের বিরোধী দল যারা, তারা করেছে। সারের ব্যাপারে তৃণমূল খুব উদ্বিগ্ন। তার কারণ হচ্ছে সারে যে কাটা যাবে, যাদের নাম কাটা যাবে, তাদের মধ্যে মৃত ভোটার আছে, ভুয়ো ভোটার আছে, পরিযায়ী ভোটার আছে, এবং সর্বোপরি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ভোটার আছে। এদের ওপর তৃণমূলের একটা বিশাল নির্ভরতা আছে। এদের যদি কাটা যায় তাহলে স্বাভাবিকভাবে তৃণমূল প্রচণ্ড মার খাবে, এবং সেটা তো তৃণমূল ছেড়ে দেবে না। তৃণমূল প্রাণপণে সমস্ত নীতিগতভাবে, নীতি বহির্ভূতভাবে, সব রকমভাবে চেষ্টা করবে। ব্যাপার হচ্ছে তৃণমূল একটা সারা ভারতের মধ্যে একটা ছোট্ট পার্টি, খুবই ছোট্ট পার্টি। পশ্চিমবঙ্গ সে তুলনায় একটা অপেক্ষাকৃত ছোট রাজ্যও বটে। তো তৃণমূল খুব একটা কিছু করতে পারবে না। তথাগতদা, আপনি বার 2-3 বললেন যে তৃণমূল খুব ছোট্ট পার্টি, 2011 থেকে ক্ষমতায় রয়েছে। আমার মনে পড়ছে 2011 সেই দিন আপনিও আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের শাসক দল যাদের সঙ্গে আপনারা লড়াই করছেন, সেখানে তো ছোট্ট পার্টি আপনি বললেন, নিশ্চয়ই আপনার কোনো একটা মাপকাঠি বা নিশ্চয়ই পর্যালোচনার জায়গা রয়েছে। কোন পথে, কোন রাস্তায় হারাবে 2026-এ রাজ্য বিজেপি মনে করেন? দুটো রাস্তা, দুটো ইস্যু? দুটো ইস্যু, একাধিক ইস্যু থাকতে পারে আপনার চোখে? প্রচুর আছে। আমি দুটো বড় ইস্যু বলছি। একটা খুব বড় ইস্যু মুসলমান তোষণ, আর একটা খুব বড় ইস্যু দুর্নীতি। এই দুটো আমার মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, এবং বিজেপির উচিত হচ্ছে এই দুটো ইস্যু সামনে আনা। আরও নানান কথা, বিতর্ক এবং তারই সঙ্গে নানান বিষয় নিয়ে আলোচনায় আমরা অবশ্যই করে তথাগত রায়ের সঙ্গে থাকব। আরও একটা বিরতির পর সঙ্গে থাকুন। SIR এর প্রসঙ্গে আপনি বললেন, সঙ্গে আমি যোগ করেছিলাম বাংলা বললে বাংলাদেশি প্রশ্ন। ইতিমধ্যে এই ইস্যুতে রাজ্য তোলপাড়, কি বলবেন? বাংলা বললে বাংলাদেশি প্রশ্ন অথবা বাঙালির অপমান ইত্যাদি, এই সমস্ত, যেটা বিভিন্নভাবে একই জিনিস, কোনোটা ঝোল করে, কোনোটা ভাজা করে, কোনোটার ঘন্ট করে পরিবেশন করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এটা তো সাধারণ মানুষ খাবেন না। সাধারণ মানুষ খাবেন না, তার কারণ পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যে কিভাবে মুসলিমরা, মানে মুসলিমদের মধ্যে উগ্রপন্থীরা কিভাবে বেড়ে চলেছেন, এবং তাদের কিভাবে তোষণ করে নানাভাবে সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে, যার ফলে আজকে মানুষের মধ্যে একটা, মানে অমুসলিম মানুষের মধ্যে একটা, তারা সুবিচার পাচ্ছে না, এরকম একটা ভাব তৈরি হয়েছে।